চাইনিজ, কোরিয়ান, থাই যেকোনো খাবারেরই একদম প্রয়োজনীয় একটা উপকরণ হচ্ছে এই চিলি অয়েল। আমরা ইদানিং বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এই চিলি অয়েলটা বিভিন্ন খাবারের সাথে খেয়ে থাকি এবং এটা খেতে আমাদের কাছে ইদানিং খুবই ভালো লাগছে। যেমন আমরা ডাম্পলিংস, রামেন যা কিছু সব কিছুর সাথে এই চিলি অয়েলটা ইদানিং খুব পছন্দ করছি। তো আজকে আমরা সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই এম ব্যাক উইথ আনাদার নিউ রেসিপি। আজকে আমরা তৈরি করছি চিলি অয়েল। এটাকে আপনারা চিলি গার্লিক সসও বলতে পারেন। এটা টেস্ট আপনারা সবাই জানেন। তো আজকে আমরা একদম বাহিরের রেস্টুরেন্টের টেস্টেই এটাকে তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টেই আমরা এখানে নিয়ে নিয়েছি আম, মরিচ। আমরা এখানে একদম লাল যেই মরিচগুলো সেগুলোই নিয়েছি, কারণ অফকোর্স লাল মরিচই এখানে ব্যবহার করতে হবে। তো আমরা ফার্স্টে এই মরিচগুলোকে ব্লেন্ড করে নিব। এখানে আমরা মরিচের কোনো পেস্ট তৈরি করছি না, এটাকে জাস্ট আমরা ব্লেন্ড করে আধা ভাঙা করে নিব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমরা কিভাবে এটাকে ব্লেন্ড করেছি। আমরা এখানে অনেকগুলোই নিয়েছি, আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এগুলো তো আর প্রত্যেকদিন আমরা তৈরি করব না, তাই একবার তৈরি করে রেখে দেওয়াটাই বেটার আর কি। তো এই জন্য আমরা এখানে দেখতেই পারছেন অনেকগুলো মরিচই নিয়েছি। তো আমরা বারে বারে সবগুলো ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। তো এই যে আমরা মোটামুটি সবগুলো মরিচই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল, দেখতে কি যে সুন্দর লাগছে। যেমন লাল দেখতে তেমনই ঝালও। আচ্ছা যাই হোক, এখানে আমরা নিয়ে নিয়েছি কিছু রসুন আর সাথে কয়েক টুকরা আদাও নিয়েছি। এই রসুন আর আদাটাও আমাদের লাগবে, এটাকেও আমরা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। একদম যেভাবে আমরা বেটে আমাদের তরকারির সাথে ব্যবহার করি ওরকম করে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাকে একবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হলো। দেখতেই পাচ্ছেন কিরকম করে আমরা এটাকে ব্লেন্ড করেছি। তো এখন আমরা বাকিগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। তা আমরা এটাকেও ব্লেন্ড করে আমাদের মরিচের এক পাশে রেখে দিয়েছি। আর এগুলো সব কিছু ব্লেন্ডের কাজ শেষ হয়ে গেলেই আমরা চুলায় চলে যাব। আর এগুলোই হচ্ছে আমাদের আজকের মেইন উপকরণ, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এখানে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিয়েছি বাদাম। আমরা এখানে কিছু কাজু বাদামও নিয়েছি আর নর্মাল কিছু চীনা বাদামও নিয়েছি। তো এই বাদামটাকে আমরা সুন্দর করে একটু ভেজে নিব। এই বাদামটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা উপকরণ, এটা অবশ্যই দিতে হবে। দেখতেই পাচ্ছেন বাদামটাকে আমরা একটু ভেঙে নিয়েছি, একদম গোটা গোটা বাদাম আমরা এখানে দিব না, একটু আড়া ভাঙা করে আমরা এটাকে এভাবে ভেজে নিচ্ছি। সাথে আমরা অ্যাড করে দিয়েছি সেসামি সিডস, আমরা এখানে সাদা যেই তিলটা সেটা অ্যাড করে দিয়েছি। এগুলোকে একসাথে কিছুক্ষণ একটু ভেজে তারপর আমরা এটাকে উঠিয়ে নিব। এই যে এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ কিন্তু আমরা এগুলোকে ভাজিনি, সামান্য একটু ভেজে আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর আমরা এর মধ্যে ফার্স্টেই আমরা আমাদের মরিচটা অ্যাড করে দেবো, আমাদের যে বাটা মরিচ সেটা আমরা এখানে অ্যাড করে দিব। মরিচটা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করব। তো এভাবেই আমরা এই তেলের মধ্যে আমাদের এই মরিচটাকে কিছুক্ষণ একটু ভালোভাবে রান্না করে নিব, একটু ভাজা ভাজা টাইপের করে নিব। তো এখন
আমরা এতে অ্যাড করব আমাদের বেটে রাখা যে আদা রসুনটা আছে সেটা। এটা দিয়েও এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নাড়াচাড়া করে নিব। তো এটাকে আমরা এভাবেই বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে রান্না করতে হবে আর কি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এটা একদম তেলের উপর চলে এসেছে। তো এখন আমরা এতে অ্যাড করব সুগার। আপনারা সুগারটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। এখানে নর্মালি সুগার দিলে যেটা মিষ্টি হবে এমন কিছু না, এটা ঝালঝালি থাকবে, বাট সুগারটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে আর এটা ঝালটা ব্যালেন্স হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমরা সুগারটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম মিক্স করে নিব। আরও কিছুক্ষণ আমরা এটাকে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। তো এখন আমরা এতে অ্যাড করব ওয়েস্টার সস। এটা দিয়েও আমরা এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব ফিশ সস। এই যে আমরা এই ফিশ সসটা ব্যবহার করছি। তো এইসব সসগুলো দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। তো এখন আমরা এতে অ্যাড করব ভিনেগার। ভিনেগারটা দিচ্ছি কারণ আমরা এটা অনেক দিনের জন্যই তৈরি করছি। আপনারা এটা অ্যাড করবেন যদি এভাবে বেশি করে তৈরি করেন। আর যদি আপনারা 1-2 দিনের জন্য তৈরি করেন তাহলে আর এটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা এর মধ্যে আমাদের আগে থেকে ভেজে রাখা যে বাদাম, সেসম সিডস ওগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি আমাদের এই রেসিপিটা ফলো করে তৈরি করেন, আপনাদের যতদিন না এই চিলি অয়েলটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এটা ভালোই থাকবে। আর এটা কিন্তু আপনার ফ্রিজের বাহিরেই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আপনারা চাইলেই এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন এখনই এটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম আমরা বাহিরের রেস্টুরেন্টে গিয়ে যেই চিলি অয়েলটা খেয়ে থাকি সেটার মতো। সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি আমরা টেস্ট ওয়াইজ, আর আরেকটু সুগার অ্যাড করেছি। আমাদের খেয়ে মনে হয়েছে আরেকটু অ্যাড করলে হয়তো টেস্টটা একটু বাড়বে, খেতে আর একটু ভালো লাগবে। তো এবার আমরা এটাকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো এই যে আমাদের আজকে চিলি অয়েলটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই চিলি অয়েলটা দেখেই মনে হচ্ছে যে জিভে জল চলে আসছে, কিছু একটু দিয়ে খেতে পারলে খুবই ভালো লাগবে, এমন লাগছে না? তো এই যে আমাদের চিলি অয়েল, চিলি গার্লিক সস যাই বলেন একদম রেডি। এবার জাস্ট এটার সাথে প্রয়োজন কোনো কোরিয়ান, চাইনিজ, থাই খাবার, আর সাথে এটা দিয়ে খেলে তো একদম জমে যাবে আর কি। তো আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন আর এরকম একটু বেশি করেই তৈরি করে রেখে দিবেন, তাহলে যে যখনই লাগে নিয়ে খেয়ে ফেলবেন। আর এই রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনারা একসাথে অনেক দিনের জন্য এটা তৈরি করে রেখে দিতে পারবেন আর এটা নষ্টও হবে না। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা, এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে, এটা আপনাদের উপকারে আসবে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম মজার মজার খাবার তৈরি করে খাবেন।
আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। বাই বাই।